জিমের, তাহলে জিমের মাঝখানে একটা নোক্তা আছে। হা দেখেন খালি, খর উপরে একটা নোক্তা, তাহলে আমরা সহজে চিনতে পেরে যাব। জিম হবে 3 আলিফ পরিমাণ টান, হা হবে 1 আলিফ পরিমাণ টান, খ হবে 1 আলিফ পরিমাণ টান, এক লেখা আছে দেখেন নিচে, তাহলে আমরা সহজে বুঝে যাব। চলে, তারপরে দেখেন আরেকটি বিষয় দেখেন, এই যে খর পাশে স্টার চিহ্ন দেওয়া আছে, সবাই দেখতে পাচ্ছে খর পাশে স্টার চিহ্ন দেওয়া আছে। এই স্টার চিহ্নটা দেওয়ার মানে কি, কোনো তো কারণ থাকবে। এই স্টার চিহ্নটা দেওয়ার মানে হলো যে অক্ষরের পাশে এরকম স্টার চিহ্ন দেওয়া থাকবে, সেই অক্ষরকে পুর করে পড়তে হবে। কেমন করে পড়বো হোসেন মল্লিক ভাই? কেমন করে জি, পুর করে পড়বো বলেন। পুর করে? হ্যাঁ, পুর বলতে বোঝায় মুখকে গোল করে পড়বো, বুঝতে পারছেন? পুর বলতে হ্যাঁ, মুখকে বুঝতে পেরেছি জি। গোল করে পড়বো, মুখকে গোল করে পড়বো, যেমন খ, খ, বুঝতে পারছেন, মুখকে গোল করে ও, পড়বো। হ্যাঁ, তাহলে আপনারা এই 3টে অক্ষর চিনতে পেরেছেন। চলেন তারপরে দেখেন, তারপরে দেখেন দাল, রাল, র, রটা এখন বাদ দিয়ে দিচ্ছি। দাল আর জাল দেখেন একই রকম দেখতে, তাই নয়? দাল আর জাল একই রকম দেখতে, পার্থক্য কি, দাল খালি, জালের উপরে একটা নোক্তা। দাল হবে 3 আলিফ পরিমাণ টান, 3 লেখা আছে, জালও 3 আলিফ পরিমাণ টান। আচ্ছা, তারপরে দেখেন র আর জা, ওটাও ঠিক একই রকম দেখেন, র খালি, যার উপরে একটা নোক্তা, বুঝতে পারছেন? আচ্ছা চলেন, তারপরে দেখেন এখানে একটু আপনাদেরকে বোঝার বোঝার মতো কিছু রয়েছে। এটাকে আমরা বলবো সিন, এটাকে বলবো শিন, বুঝতে পারছেন? দেখেন, সিনের মাথায় কিন্তু কোনো নোক্তা নেই, কিন্তু শিনের মাথায় 3টে নোক্তা, বুঝতে পারছেন? যে অক্ষরটির মাথায় কোনো নোক্তা নেই সেই অক্ষরটি হবে হালকা আওয়াজ, একদমই যেরকম গাড়ির সিটি যেরকম বাজায়, গাড়ির সিটি, সিন, সিন, বুঝতে পারছেন? এমন ভাবে একদমই পুরো হালকা আওয়াজে হবে। আর এই যে শিনটা, যে অক্ষরের উপরে 3টে নোক্তা আছে, যে শিন, এই শিনটা হলো মোটা আওয়াজ হবে, মোটা আওয়াজ, শিন, শিন, বুঝতে পারছেন? আচ্ছা, মাইনুদ্দিন আহমেদ, আপনি আনমিউট করেন তো। মাইনুদ্দিন আহমেদ, জি। যে এই দুটো অক্ষর পড়েন তো। সিন, তারপরে, শিন। বাহ মাশাল্লাহ, এগুলো কিন্তু দুটোই 3 আলিফ পরিমাণ করে টান হবে, দেখেন নিচের কিন্তু 3 লেখা আছে, বুঝতে পারছেন? 3 আলিফ পরিমাণ করে টান হবে, সিন, শিন। আচ্ছা, টানটা, টানটা কিন্তু আমরা মাঝখানে দেব, শিন, আমরা কেউ টানটা এমন করব না, শিন, শিন, সিন, শিন, এমন হয় কেউ গুণনা করবো না, বুঝতে পারছেন? জিমের ক্ষেত্র ঠিক ততরূপ, উপরে যে আমাদের জিম পড়ে এসেছি, ওই জিমের ক্ষেত্রে অনেকে আছে টানটা, টান দেয় এমন ভাবে, জিম, জিম, তাই না? নয়, জিম, মাঝখানে টানটা দেবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে সিন হচ্ছে হালকা আওয়াজ আর শিন হচ্ছে মোটা আওয়াজ, 3 আলিফ পূরণ করে টান। বুঝবো কেমন হবে? সিন হচ্ছে খালি আর শিনের উপরে 3 নোক্তা। চলে, আচ্ছা, তারপরে দেখেন সোয়াদ আর জোয়াদ, সদ আর জদ, ঠিক আছে? দেখেন দুটো অক্ষর কিন্তু একই রকম দেখতে, তাই নাই? একই রকম দেখতে, পার্থক্য কি, নোক্তার। দেখেন সোয়াদ খালি আর জোয়াদের উপরে একটা নোক্তা, বুঝতে পারছেন? তারপরে দেখেন সোয়াদের পাশে স্টার চিহ্ন দেওয়া আছে, জোয়াদের পাশে স্টার চিহ্ন দেওয়া আছে। মাইনুল শেখ ভাই বলেন তো, স্টার চিহ্ন দেওয়ার মানে কি? মুখ গোল করে পড়া। বাহ মুখটা মাশাল্লাহ, একটু মুখটা গোল করে পড়া, তাহলে পড়েন দেখে একবার। সদ, তারপরে, জ, বাহ মাশাল্লাহ, এই দুটো অক্ষরও কিন্তু 3 আলিফ প্রমাণ করে টান হবে, দেখেন 3 লেখা আছে, সদ, রদ, বুঝতে পারছেন? এমন ভাবে পড়বো। চলেন তাহলে আপনারা
বুঝতে পেরেছেন? আচ্ছা, যদি কোনো ভাই বুঝতে না পেরে থাকেন হাত তুলবেন যে হুজুর আমি এখনো পর্যন্ত এই অক্ষরগুলোকে বুঝতে পারিনি। অক্ষর যেমনই থাকুক না কেন আপনারা শুধু নোক্তা চিনবে, বুঝতে পারছেন? অক্ষর যেমনই থাকুক আপনারা শুধু চিনবেন কি নোক্তা, যে কোন অক্ষরের উপরে কয়টা নোক্তা আছে, নিচেই নোক্তা আছে কি উপরে নোক্তা আছে, শুধু এতটুকুই আপনারা ফলো করবেন। বুঝতে পারছেন? আচ্ছা, কোন ভাই হাত তুললেন? লজ্জা নেই, ভয় নেই, যদি অসুবিধা থাকে হাত তুলবেন, কোনো অসুবিধা নেই। বুঝতে পারছেন? আচ্ছা চলেন তাহলে আমি একজনকে ধরি। আচ্ছা, আব্দুল কালাম খান ভাই, আপনি আনমিউট করেন। জি। জি ভাই পড়েন। আলিফ, মাশাআল্লাহ, তারপরে? বা, হুম। তা, সা, জিম, বাহ মাশাআল্লাহ, হা, অনেক সুন্দর হয়েছে ভাই। হ, দাল, সরি দালটার একটু টান হবে মনে হচ্ছে। দাল, হুম। জাল, র, আবুল কালাম ভাই, জা। আবুল কালাম ভাই, জি। মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর পড়েছেন, অনেক সুন্দর ভাই। আচ্ছা, আপনি মিউট করে নেন। আচ্ছা, হোসেন মল্লিক ভাই আসেন, হোসেন মল্লিক। হোসেন মল্লিক ভাই পড়েন, জি হুজুর। পড়েন। হ, হুম। খ, দাল, জাল, র। বাহ মাশাআল্লাহ। এই খ কে আমরা কেমন ভাবে পড়বো? মুখ গোল করে বলতে। বাহ মাশাআল্লাহ, দেখেন। খ, আচ্ছা বলেন তো, এই দাল আর জালের মধ্যে কি পার্থক্য আছে? নক্তার পক্ষ। হুম। কার উপরে দালে কটা নক্তা নাই, হ্যাঁ, জালের উপরে নক্তা আছে। বাহ মাশাআল্লাহ ভাই। আচ্ছা, মিউট করে নেন, আপনি মিউট করে নেন। আচ্ছা, মাইনুদ্দিন আহমেদ ভাই আসেন, মাইনুদ্দিন। হুম। জি। জি ভাই পড়েন। র, জি, জা, এখান থেকে। সিন, হা, হুম। খ, দাল, জাল, র, বাহ মাশাআল্লাহ, জা, বলেন তো। আচ্ছা বলেন তো, দাল কত আলিফ পরিমাণ টান হবে? তিন আলিফ। মাশাআল্লাহ, চলেন। আচ্ছা, আপনি আনমিউট করে নেন, মাইনুল শেখ ভাই আসেন। হুম। ভাই পড়েন। যা, হুম। তিন, তিন, ছয়, জড। বাহ মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর পড়েছেন। আচ্ছা, এই দুটো অক্ষর মধ্যে পার্থক্য, এটা সিন সিন নয়, দুটো সব একই রকম উচ্চারণ হয়ে যাচ্ছে ভাই। এই যে যে অক্ষরের উপরে কোনো নোক্তা নেই সেটা হচ্ছে সিন, হালকা আওয়াজ একদম, আর যে অক্ষরের উপরে তিনটে নোক্তা আছে এটা হচ্ছে মোটা তিন, আওয়াজ, শিন। পড়েন। তিন, হুম। তিন, হুম মাশাআল্লাহ। আচ্ছা, বলেন তো মাইনুল হক ভাই, সোয়াদ আর জোয়াদের মধ্যে কি পার্থক্য রয়েছে এখানে? নোক্তা। মাশাআল্লাহ। পাশে কিন্তু স্টার চিহ্ন দেওয়া আছে, তার মানে কি সোয়াদ আর জোয়াদকে কেমন ভাবে হুম, পড়তে হবে? মুখ গোল করে। মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। চলেন। আচ্ছা, মাইনুদ্দিন আহমেদ ভাই আসেন। মাইনুদ্দিন আহমেদ ভাইকে পড়া ধরা হয়ে গেছে, যে আপনাকে পড়া ধরা হয়ে গেছে। মোস্তফা লস্কর ভাই আসেন, মোস্তফা লস্কর। মোস্তফা লস্কর, মাশাআল্লাহ, চলেন পড়েন ভাই। আলিফ, হুম। বা, হুম। তা, সা, জিম, মাশাআল্লাহ, ঠিক আছে ভাই, অনেক সুন্দর হয়েছে। জিমকে তিন আলিফ পরিমাণ টান দিতে হবে, জিম। জিম। হ্যাঁ, চলেন ভাই, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে ভাই, মিউট করে দেন। আচ্ছা, মুস্তাকিম পাইক ভাই আসেন, মুস্তাকিম পাইক, মুস্তাকিন।
মুস্তাকিন পাইক, হ্যাঁ মাশাআল্লাহ ভাই, জি আসেন। হুজুর বলেন। জি পড়েন। হা, জি। খ, জি। দাল, জাল, র। মাশাআল্লাহ ভাই। আচ্ছা, খ কে কেমন ভাবে পড়তে হবে? মুখ গোল করে। মাশাআল্লাহ। সবাই মিউট করে নেন। আচ্ছা। আচ্ছা, শাহের আলী ভাই আসেন। শাহের আলী ভাই, আপনি আনমিউট করেন। হ্যালো। জি পড়েন। আমাকে একদম উপরে উপরে হলে ভালো হতো। যে যা পড়েন, চেষ্টা করেন, হয়ে যাবে। শুরু করেন। একবার বলে বলে দেন। পড়েন। রা, রা, সিন, সিন, শিন, শিন, সদ, সাদ, রদ। দাল, জি। চলেন ভাই, আপনাকে উপর থেকে একটু ধরি। আচ্ছা, পড়েন দেখি। আলিফ, হুম। বা, হুম। তা, হুম। সা, জিম, জিম নয়, জিম। জিম, বাহ মাশাল্লাহ। আচ্ছা, অন্যান্য ভাইরা পড়ছে দেখুন, পড়েন, ঠিক আছে? আপনি অন্যান্য ভাই পড়বেন, সবাইকে বলছি, ঠিক আছে? শুধু ওনাকে একা নয়, যে ভাই পড়বেন তার সাথে সাথে সবাই পড়বেন, তবে মিউট অবস্থায়। কেউ মিউট খুলে পড়বো না, মিউট অবস্থায়। বুঝতে পারছেন? আচ্ছা, রাজা আলী ভাই আপনি আসেন। রেজা আলী ভাই, রেজা আলী ভাই আপনি আনমিউট করেন। হুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি পড়েন। আলিফ বা নিচেরটা, তা। জি। জি জি, এই যে লাইনটা আমি যেটা মার্ক আচ্ছা করে দিয়েছি দেখেন। আচ্ছা 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 বুঝতে পেরেছি। আহা, হুম। হ, দাল, জাল, র। দাল আর জাল কিন্তু তিন আলিফ পরিমাণ টান, তিন আলিফ পরিমাণ করে টান, আচ্ছা দাল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা। আবার বলবো। জি। জি বলেন। হা, হুম। হ, হুম। দাল, হুম। জাল, র। বাহ মাশাআল্লাহ। আচ্ছা ভাই, মিউট করে নেন। সাইদুল মঙ্গল, সাইদ ভাই আসেন, সাইদুল, সাইদুল মঙ্গল করেন ভাই। যা, হুম। সিন, শিন, সদ, দ, জদ। হুম। মাশাআল্লাহ। সোয়াদ আর জোয়াদ বলেন তো কেমন ভাবে পড়তে হবে ভাই? ওটা হুম। মুখ গোল করে পড়তে হবে, মাশাআল্লাহ, অর্থাৎ পুর করে। পুর করে। হুম। বাহ মাশাআল্লাহ, আপনি আনমিউট করে নেন ভাই। এসকে হাসানুজ্জামান ভাই আসেন। বলেন। হুম। জি ভাই পড়েন। আলিফ, হুম। বা, তা, সা, জিম। বাহ মাশাআল্লাহ, মিউট করে নেন ভাই। জিমের উপরে কটা নোক্তা বলে দিনি? জিমের উপরে একটা নোক্তা, তাই নয়? জিমের উপরে নয়, জিমের মাঝখানে একটা নোক্তা বলবেন, ঠিক আছে? হুম। হুম। মাশাআল্লাহ। আচ্ছা, এসকে শামীম আলী ভাই আসেন। হুম। জি ভাই পড়েন। এসকে শামীম আলী ভাই আসেন।
এসকে শামীম আলী ভাই। আচ্ছা, ওয়াহিদুল ইসলাম ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। পড়েন জি। আ হুম। খ হুম। দাল হুম। জল র জল নয়, জাল। কি পড়বেন? জাল হুম। মাশাআল্লাহ। জাল হ্যাঁ, মাশাআল্লাহ। চলেন। আচ্ছা, এইচ ডি আমিরুল ভাই, আপনি আনমিউট করেন। এইচ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই পড়েন। হুজুর, আমি তো একটু লেটে ঢুকেছি, আমার পড়া হয়নি ঠিক মতন। জি, তবু চেষ্টা করেন। আমাকে একটু প্রথমে পড়িয়ে দিতে হবে। জি। একটু পড়িয়ে দিতে হবে একবার। জি পড়েন। যা। পড়েন। যা, হ্যাঁ, সিন। সা, সিন। যা, সা, জি আমি সিন, হ্যাঁ, শিন। সিন, সুয়াদ, দুয়াদ, সিন, মাশাআল্লাহ। জি, এইচ এইচ ডি আমিরুল ভাই, সুয়াদ, আ- দুয়াদ। আমি পড়ছি, আমার সাথে সাথে হ্যাঁ, আপনি পড়েন। চলেন। যা। যা, পড়েন। হুম। সিন। যা, সিন। সিন, হ্যাঁ, শিন। সিন, সিন, হুম। সদ। সুয়াদ, সোয়াদ নয়, সদ। মুখকে গোল করেন। সুয়াদ, সোয়াদ নয়, সদ। সুয়াদ, হুম। পড়েন তারপর। ধদ। দুয়া, সুয়া, দুয়াদ। দেখেন, এই যে জদটা পুরো জদ নয় আর পুরো দদ নয়, হুম, মাছ বরাবর, বুঝতে পারছেন? সবার উদ্দেশ্যে বলছি। অনেকে এটা বলেন সদ দদ এমন করেন, তো পুরো সদ নয় আর পুরো জদ নয়, মাছ বরাবর রদ। বুঝতে পারছেন? হুম। দুয়া, পড়েন। পড়েন। রদ। দুয়াদ। হুম। মাশাআল্লাহ। তাহলে চলেন, তাহলে আপনারা বুঝতে পেরেছেন। চলেন আমি একবার পড়িয়ে দিই আপনাদেরকে, ঠিক আছে? সবাই মন দিয়ে শুনবেন আর মিউট অবস্থায় আমার সাথে সাথে সবাই পড়বেন। সবাই মিউট করে নেন আর আমার সাথে সাথে সবাই পড়বেন, ঠিক আছে? আমার সাথে সবাই পড়বেন। চলেন। আলিফ, বা, তা, সা, জিম, হা, হ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد، ضاد। ভাই দেখেন, এখানে আরেকটা বিষয় দেখেন। এই দেখেন, এই যে হা, এই হাকে আমরা হা বলবো, হা। এই যেমন ভাবে আমরা অনেকে আছে পড়ি, তাই নয়? হা এমন ভাবে পড়ি না, এটা হবে হালকা আওয়াজ। বুঝতে পারছেন? এটা হবে হালকা আওয়াজ। হ্যাঁ, পাতলা আওয়াজ, পাতলা। হ্যাঁ। হ্যাঁ। হাসানুজ্জামান ভাই,
আপনি আনমিউট করেন। হুম, বলুন। পরে না হ্যাঁ। হ্যাঁ। হুম, পুরো একদমই হালকা আওয়াজ হবে হ্যাঁ। হ্যাঁ। হুম, মাশাল্লাহ ভাই, আচ্ছা ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, এসকে শামীম আলী ভাই, আপনি আনমিউট করেন। আপনি মিউট করেছিলেন, আনমিউট করেন। হুম, জি ভাই। এই শামীম ভাই। হুম, জি ভাই, আপনাকে ডাকা হয়েছিল, আপনি আসেননি। আচ্ছা, যে আপনি বুঝতে পেরেছেন সবক, শামীম ভাই? হ্যাঁ, বুঝতে পেরেছি, তখন আচ্ছা, মিউট খুলছিলাম, খুব হচ্ছে না আর কি, আচ্ছা, ঠিক সমস্যা আছে, হচ্ছিল। এই লাইনটি পড়েন দেখি। হা, হুম। খ, দাল, হুম। জাল, দাল। দাল, টানটা অমন ভাবে নয়, 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। দাল, এমন ভাবে গণ্য করবেন না, কেমন ভাবে? দাল। দাল, তারপরে জাল, হুম, র। বাহ মাশাআল্লাহ। আচ্ছা, দেখেন এখানে এই যে জিম আছে, হ্যাঁ, জি, হা আছে, ক জি, আছে, বলেন তো এই 3টে অক্ষরের মধ্যে কি জি। পার্থক্য রয়েছে? জিমের জিমের মাঝখানে এক নক্তা, মাশাআল্লাহ। হায়ের কোনো নক্তা নয়, হুম, খয়ের মাথায় এক নক্তা। মাশাআল্লাহ, বাহ। বলেন তো খ কে কেমন ভাবে পড়তে হবে? মুখ গোল করেছি। হুম, এছাড়া এই 3টে একালি অক্ষরের মধ্যে, এছাড়াও এই 3টে অক্ষরের মধ্যে আরো একটি পার্থক্য রয়েছে, এই জিম আর হার মধ্যে। জিমটা 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 তিন আলিফ পরিমাণ টান দিতে হবে, এক নক্তা মাঝখানে। হা এক হা এক আলিফ পরিমাণ টান দিতে হবে, খটা মুখ গোল করে এক আলিফ পরিমাণ টান দিতে হবে। বাহ মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর পড়েছেন। আচ্ছা, হুম, আরো একবার পড়িয়ে দিচ্ছি, বলেন। কারোর কোনো অসুবিধা থাকলে বলবেন, ভাই হাত তুলবেন, যদি সবকটা না বুঝতে পেরে থাকেন হাত তুলবেন। হুম, চলেন আবার পড়িয়ে দিচ্ছি, সবাই পড়বেন আমার সাথে সাথে, সবাই পড়বেন। আলিফ, আলিফ, বা, বা, তা, 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 সা, জিম, জিম, হা, জিম, হা, 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 খ, খ, দাল, দাল, রাল, দাল, র, রে, রা, দা, সিন, সিন, শিন, সিন, সদ, চদ, জদ। জল। হুম, দেখেন এই পড়াটি সবক নাম্বার 1, আপনাদের কিন্তু পড়াটি দেয়া রইলো। এরপরে যখন ক্লাস হবে, এরপরে কখন ক্লাস হবে? আপনাদের ক্লাস হবে কি বলেছি, সপ্তাহে 3 দিন। এরপরে যখন ক্লাস হবে তখন